হে গাইজ, ওয়েলকাম টু আকাশ কার ব্লগিং। তো সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন আছি বক্রেশ্বর মন্দিরে। তো বক্রেশ্বর মন্দির দর্শন করে খাওয়া দাওয়া করে এখন বিশ্রাম নিচ্ছি। তো আর একটু পরে গাড়ি ছেড়ে দেবে আমাদের। তো বক্রেশ্বর মন্দির থেকে আমাদের বাড়ির দূরত্ব হচ্ছে 288 কিলোমিটার, মানে 7 ঘন্টা টাইম লাগবে। তো 7 ঘন্টার ভিতরে আমরা যা যা করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বক্রেশ্বর মন্দিরের পাশে একটা রিভার্স পয়েন্ট থেকে আমরা যাচ্ছি গাড়ির কাছে। তো গাড়ি আমাদের পিছনেই দেখতে পাচ্ছেন, এই দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িতে প্রচুর গরম বলে একটু বট গাছের নিচে এসেছি। এখানে একটু ছাই, তো হাওয়া লাগছে, খুব ভালো লাগছে। তো এখানে সবাই বসে আছে দেখুন, শুভ, সৌরভ, তারপর বাসুদেব মামা, আমার কাকু। তারপর এখানে বসতে বসতে দেখলাম বাচ্চা ছেলেরা খাবারের বোতলগুলো যেগুলো খালি হয়ে গেছে ওইগুলো তারা নিয়ে এখানে নৌকোর মতন বানাচ্ছে। তো এ পাশে দেখছেন যেটা হনুমানের পতাকা। তো এখানে একটা হনুমানকে কবর দেওয়া হয়েছে। এখানে বাচ্চারা কেমন নৌকো করে যাচ্ছে। তো সবাই বাইরে ছিল, যেই গাড়ির হর্ন পেয়েছে সবাই। তো তেমনই সবাই দৌড়ে দৌড়ে গাড়ির কাছে চলে এসছে। তো আমিও গাড়ির কাছে চলে এসেছি। তো আজকে বাড়ি ফেরার সময় তো ভাবলাম আমাদের সঙ্গে যারা যারা গিয়েছিলেন ভ্রমণে, তো তাদেরকেও আপনাদেরকে একটু দেখালাম। তো দেখুন গাড়িতে সবাই বেগ ফেগ গোছাচ্ছে বাড়ি যাওয়ার জন্য। তেমনই আমার একজন কাকু আমাদের জন্য স্প্রাইট নিয়ে এলেন। তো যা গরম পড়েছিল একটু স্প্রাইট গুঁড়িয়ে দিলেন। তো স্প্রাইট খাওয়ার পরে মনটাকে একটু তৃপ্তি মিলল। যা গরমের ওয়েদার ছিল না, একটু থামস আপ না হলেও একটু জমতো না। তারপর গ্লাসটা আমি ফেলে দিলাম। তারপরে আরেকবার কোল্ড ড্রিঙ্কস এলো। তো কোল্ড ড্রিঙ্কসও কাকু বললেন সবাই অল্প অল্প খেয়ে আরেকজনকে পিছনে যারা আছে তাদেরকেও দিই। তো এখন গাড়ি ছেড়ে দিয়েছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. তো গাইস, এখন গাড়ি এসে আমাদের দাঁড়িয়েছে দুর্গাপুর টোলে। তো দুর্গাপুর টোলটা দেখুন পিছনে। তো সেদিকে চলে গেছে দার্জিলিং, তো এটা চলে গেছে আসানসোল। এখন আমরা আসানসোল রোড ধরে যাব। The night's young and it's just begun as she puts her hand in mine. তো দুর্গাপুর টোল পেরোনোর পর এবার চলে এসেছি দামোদর ভ্যালি কর্পোরেশন ড্যামে। তো দেখুন এপাশে জল নেই, এই ড্যামটি অবস্থিত দুর্গাপুরে, জল নেই দেখতে পাচ্ছেন। তো এই ড্যামটি এপাশে পুরো জলটা ড্যাম ধরে রেখেছে। তো এই ড্যামটির নাম আগেও বললাম, এখনও বলছি, দামোদর ভ্যালি কর্পোরেশন। তো 7 ঘন্টার জার্নি, তো কী করব, মুভি দেখে একটু সময় কাটাচ্ছিলাম। তো তারপরে আজকে যা রোদ হয়েছে না, গাড়ির ভিতরে বসেছি, রোদ পড়ে মুখের অবস্থা কি হয়েছে দেখুন। চলে এসেছি কংসাবতী নদীতে, জল কম কিন্তু ব্রিজ ভেঙে জল যাচ্ছে দেখুন। এবার ঢুকে গেছি সবুজ অরণ্যের মধ্যে দিয়ে। আমাদের গাড়ি যাচ্ছে বাড়ির গন্তব্যতে। তো চারধার পুরো গাছে ভর্তি। তো এখন চলে এসেছি গড়বেতাতে। তো এখান থেকে বাড়ির দূরত্ব হচ্ছে 130 কিলোমিটার। তো এখান থেকে টাইম লাগবে 2.5 ঘন্টা। তো প্রচুর জার্নি হয়ে গেল আজকে। তো এখন একটা ধাবাতে চলে এসেছি। তো ভাত খেয়েছিলাম সেই 11টার সময়। তো এখন বাজে 6টা। তো খিদে তো পেয়ে গেছে। তো এখন রুটি এবং হাফ প্লেট তড়কা। বন্ধুরা বাস ছেড়ে দেবে বলে তো তোমাদের খাবারের ভিডিওটা দিতে পারলাম না। তো চলুন এবারে গাড়িতে যাব, ডাকছে, দেরি হয়ে গেছে। বাস ছেড়ে দিয়েছিল, দৌড়ে দৌড়ে এসে বাস ধরেছি এখন। গাড়ির ভিতরে এরকম লাইট দেখে আমি পুরো অবাক, কারণ ফার্স্ট টাইম আমি গাড়ির ভিতরে এরকম লাইট দেখলাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemical. তো এখন খড়গপুর টোলে চলে এসেছি। তো এখান থেকে বাড়ির দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার। তো আরও 1.5 ঘন্টা বাস জার্নি করতে হবে আমাদের।
এদেরকে সবাই টাটা করে আমি বেরিয়ে যাব ঘরে। এখন সবাইকে টাটা করে দিচ্ছি, ব্যাগ নিয়ে নিয়েছি, সবাইকে টাটা করে এখন বাড়ি যাব। তো বন্ধু 9:20 হচ্ছে, তো এখন বাসকেও টাটা করে দিলাম। তো বন্ধুরা এখন হেঁটে হেঁটে সবাই বাড়ি যাচ্ছি, যে যার বাড়ি। তো দেখে নিন, তো অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না মনে হয়, দেখুন রাস্তায় আলো নেই। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, তো প্রচুর ক্লান্ত শরীর। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। তো বাই বাই, ভালো থাকবেন।